নমস্কার। আজকে অসুর স্মরণ সভা, এই সাথে অশোকের ধর্ম বিজয় সভা, এই দুই সভায় সকলকে আমাদের ভারতবর্ষের দলিত অবস্থা থেকে মুক্তির জন্য সংগ্রামী অভিনন্দন জানাই। আর সভা শুরুতে আমাদের দুর্গা মহিষাসুর সম্রাট অশোক, বাবা সাহেব আম্বেদকর, জ্যোতিরাও ফুলে, সাবিত্রীবাই, আমাদের সিধু কানু, বিরসা মুন্ডা, রামস্বামী পেরিয়ার, সকলকে শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। তার আগে আমাদের একটা দুঃখের খবর আছে। এই যে সাংস্কৃতিক আন্দোলন, অর্থাৎ ব্রাহ্মণ্যবাদীদের এই যে দুর্গোৎসব, যে উৎসবকে আমরা মনে করি এক মানবতাবাদ বিরোধী উৎসব, জাতীয়তাবাদ বিরোধী উৎসব এবং গণতন্ত্র বিরোধী উৎসব, সেই উৎসবের প্রতিবাদে আমরা যখন সাংগঠনিকভাবে 2011 সাল থেকে অসুর স্মরণ সভা শুরু করি, যে সেই অসুরকে আমরা শহীদ স্মরণ হিসাবে পালন করছি। সেই আন্দোলন যখন শুরু হয়েছে, সেই আন্দোলনের সাথে সাথী হয়ে আমাদের বেশ কিছু সৈনিক বলব না, তারা এক এক করে সেনা নায়ক ছিলেন, তারা আজকে আমাদের ছেড়ে চলে গেছেন। তাদের মধ্যে রয়েছেন একজন চরণ বেসরা, শালবনির কেন্দ্রাসলে আয়োজন করছেন আমাদের কৃষ্ণপদ মাহাতো। আরেকজন আমাদের সৈনিকা ছিলেন আমাদের সুচেতা গোলদার, যে সুচেতা গোলদারের একক উদ্যোগে, একক নয়, তার বিশেষ উদ্যোগে সংবিধান বাঁচাও আন্দোলনে এখানে রেড রোড জাম করে দিতে পেরেছিল। তো সেই সুচেতা গোলদার, চরণ বেসরা, কৃষ্ণ মাহাতো, এদের প্রতি তারা আমাদের সকলকে ছেড়ে চলে গেছেন। এরা এক সেনানায়ক ছিলেন আমাদের সাংস্কৃতিক আন্দোলনে, তাদের প্রতি শ্রদ্ধা জানাই। এছাড়াও আরেক সেনানায়ক যারা আমাদের অক্ষম হয়ে আছে, হয়তো আপনারা শুনেছেন, তারা মারা যায়নি কিন্তু শারীরিকভাবে অক্ষম হয়ে আছে, বীরেন মাহাতো। এই 24 পরগনা সাইডে বাড়ি, তিনি ব্লাড ক্যান্সারে ভুগছেন। সেদিন আমাকে ফোন করলেন, দাদা আমি শারীরিকভাবে অক্ষম, যেতে পারছি না। আমিও গত বছর থেকে নার্ভের সমস্যায় ভুগছি। যা হোক, এখন গত 2-3 মাস অচল হয়েছিলাম, এবছর একটু সচল হয়েছি। আশা করি আপনাদের সঙ্গে সঙ্গ দিতে পারবো। তো সে যাই হোক, এই যে আমরা সাংস্কৃতিক আন্দোলনের কথা ভাবছি, কেন ভাবছি, অর্থাৎ আমরা তো পূর্ববর্তী বক্তাদের কাছ থেকে শুনলাম যে আমরা ভারতবর্ষের 85% মানুষ যারা ভারতবর্ষের মূল নিবাসী, এই মূল নিবাসীদেরকে যারা বর্তমান শাসক, ব্রাহ্মণ্যবাদী উচ্চবর্ণীয় শাসক বিভিন্নভাবে ভাগ করে রেখেছে। এসসি, এসটি, ওবিসি, মাইনরিটি, এই এদেরকে তারা দলন করছে, শোষণ করছে সমস্ত দিক থেকে। এই দেশটা আমাদেরই দেশ ছিল, আমরাই ছিলাম এই দেশের রাজা, তার শাসক ছিল আমরাই, আমাদেরই পূর্বপুরুষরা। তার নমুনা আমরা দুর্গা মহিষাসুর, সম্রাট অশোক, চন্দ্রগুপ্ত মৌর্য, এরা তো শুনলেন। সেই তাদেরই লোক আজকে তাদেরকে বিভিন্নভাবে ভাগ করে দিচ্ছে। পূর্ববর্তী বক্তাদের কাছে শুনলেন যে আদিবাসী
সত্যি আদিবাসীদেরকে শব্দ দিয়ে যত করতে চাইছে আমরা বুঝতে পারছি না। যেমন বনবাসী বলছে, সেটা একটা অন্যভাবে আমাদের নিয়ে যাচ্ছে। আরেকটা খারাপ কথা বলে, দেখবেন উপজাতি বলে। তো উপজাতি মানে কি? এই যে আমরা উপনদী বলি, উপনদী মানে একটা বড় নদীর সাথে কোনো ছোট নদী যদি এসে মেশে, সেই নদীটাকে আমরা বলি উপনদী। তাহলে আজকে যারা ভারতবর্ষের আদিবাসী, তাদেরকে উপজাতি বলছে মানে কি? এরা বাইরে থেকে ছোট একটা জাত এই ভারতবর্ষের মূল জাতি হিসেবে বুঝেছে। আমাদের মধ্যে অবহেলা করা হচ্ছে। তো এগুলোর আমাদের প্রতিবাদ হওয়া দরকার। আরেকটা কথা, আমাদেরকে আমাদের যোগ্যতা, আমাদের অর্থনৈতিক দুর্বলতার সুযোগ নিয়ে, আমার দারিদ্রতার সুযোগ নিয়ে যারা আজকে সেই ব্রাহ্মণ্যবাদী গোষ্ঠী বিভিন্ন সংগঠনের মাধ্যমে, সেবামূলক বিভিন্ন সংগঠনের মাধ্যমে শিক্ষা দেওয়ার নাম করে আমাদেরকে ধর্মান্তরিত করে চলেছে। এই যে বনবাসী কল্যাণ আশ্রম, আমাদের আদিবাসী ছেলেদেরকে তাদের স্কুল দেওয়া, তাদের জন্য বৃত্তি দেওয়া, বিভিন্ন রকম ভাবে শিক্ষা দিচ্ছে, অথচ তারা রাম ভক্ত করছে, তারা হিন্দু আইন করছে। এইটা আমি 97 সালে আমার লয়াসুর পত্রিকায় আমি প্রতিবাদ করেছিলাম। অযোধ্যা পাহাড়ে ও বনবাসী কল্যাণ আশ্রম কিছু হোস্টেল করে শিক্ষা ব্যবস্থা করেছিল। আমি লিখেছিলাম যে একটা জাতির অজ্ঞতা, দায়িত্বতার সুযোগে তারাকে ধর্মান্তরণ করা চলছে, শুরু করেছে। এই নিউজটা হওয়ার পরে আমাকে কেস করার জন্য তারা বারবার হুমকি দিয়েছিল যে আপনি কেন ব্যবহৃত কথা বলছেন, যে আমরা রাম ভক্ত করিনি। অথচ যে চিঠি দিয়ে আমাকে হুমকি দিচ্ছে, যে কাগজে, তার উল্টো দিকটায় লেখা আছে জয় শ্রীরাম, জয় শ্রীরাম। একদিকটা সাদা, সেই দিকটা তারা ব্যবহার করেছে। আমার চিঠি দিচ্ছে যে আমরা হুমকি দিইনি, রাম ভক্ত করাইনি, আবার সেই কাগজটা ছাপা আছে জয় শ্রীরাম, জয় শ্রীরাম। মানে কেমন ইয়ে। তো যাই হোক, আমাদেরকে অর্থাৎ হিন্দুয়াইজ করে তুলেছে। এই হিন্দুয়াইজ করার ফলে ভারতবর্ষে যারা এই আদিবাসী, যত আজকে আদিবাসী অর্থাৎ মূল নিবাসী আছে, এরা একসময় সবাই আদিবাসী ছিল। কিন্তু এই সবাই আমরা আদিবাসী এখন চিহ্নিত নয় কেন? যারা সেই সময় আর্যদের উচ্চতা স্বীকার না করে, তাদের সংস্কৃতি গ্রহণ না করে নিজেদের সংস্কৃতি রক্ষা করেছিল, এই যে দাসাই নাচ, সেই সময় তাদের এলাকা ছেড়ে প্রয়োজনে সরে গেছে যে ওদের অধীনস্থ আমরা থাকবো না। ওরা নীতিহীন, ওরা উচ্ছৃঙ্খল, ওরা দেশকে ভাগ করে, আমরা এখানে থাকবো না, আমরা চলে যাব। তাই দাসাই গানেও আছে, বললেন যারা দাসাই গীত জানে তারা আরো ভালো করে বলবেন। তারা বলছে যে সূর্য হচ্ছে বিশ্বপিতা, পৃথিবী হচ্ছে জগৎ মাতা। এই সূর্য, পৃথিবী বা জগৎ মাতা, জগৎ পিতার দানে আমাদের জন্ম। এটা তো মায়ের কোল, এই মায়ের কোলকে ভাগ করা যায় না। ওরা আমাদের কিসের জন্য যুদ্ধ করছে? সীমা ভাগ করার জন্য যুদ্ধ করছে, এই জায়গা জমি দখল করার জন্য ভাগ করছে। বলছে আমরা তাদের দয়াকে দুদিনের জন্য জন্মেছি, এখানে মানুষ হিসাবে দুদিনের জন্য জন্মেছি, দুদিন পরে আমরা মারা যাব, যার মাটি সেখানেই পড়ে থাকবে। তো সেই মায়ের কোলকে ভাগ করছে কারা? এরা তো উচ্ছৃঙ্খল, এটা তো অন্যায়, এরা নীতিহীন। এদের সঙ্গে আমার কোনো সমঝোতা চলবে না। প্রয়োজনে আমরা এদের সঙ্গে না থেকে আমরা অন্যত্র চলে যাব। তাই সেই সময়ের আমাদের আদিবাসী দর্শন কত উন্নত ছিল ভাবুন। সেই দর্শনকে আঁকড়ে রেখে তারা অন্যত্র সরে গেছে। এই দলবন, বীজবন, বাধাবন, এই যে নিরাপদ আশ্রয়ের জন্য তারা চলে গেছে, তা সেই দাসাই গানে তার উল্লেখ আছে।
তো এই যে অর্থাৎ ওদের সংস্কৃতিকে না গ্রহণ করে নিজের সংস্কৃতিকে রক্ষা করার জন্য আজকে যারাই ভারতবর্ষে এক সময় ব্রাহ্মণ মানেনি, ব্রাহ্মণদের দেবী দেবতাকে মানেনি, তারাই এক সময় আদিবাসী হিসেবে চিহ্নিত হয়েছিল, তারাই এসটি হিসেবে চিহ্নিত। যখন ভারতবর্ষ স্বাধীন হয় তখন টোটালটাকে ওরা হিন্দু হিন্দু বলে ইয়ে করে তার কাউন্ট করলো, জনগণনা করলো। তারপর কিছু বৌদ্ধিস্ট দেখলো, যারা হচ্ছে অন্য কোন কোন ধর্মের লোক আছে, তাদের কিছু বৌদ্ধিস্ট আছে, কিছু মুসলিম আছে, খ্রিস্টান আছে, জৈন আছে, তো তাদেরও কাউন্ট করলো। কাউন্ট করার পর বলছে এরা ছাড়াও আর কারা আছে। তখন তারা দেখছে যে এরা ছাড়াও আরো কিছু জনগোষ্ঠী আছে যারা ব্রাহ্মণ মানে না, ব্রাহ্মণকে অচ্ছুত হিসাবে মানে, এবং দেবী দেবতা ব্রাহ্মণদের দেবী দেবতা মানে না ওদের ধর্মের। তারা আগে কাউন্ট করলো, তারাই হলো এসটি। তো আমরা বিভিন্ন রাজাদের আমাদের থেকে থাকার ফলে বিভিন্ন বিবর্তনের কারণে আমাদের জনমানুষ অন্যান্য ধর্ম গ্রহণ করেছে, যে কারণে আমাদের নিজস্ব সংস্কৃতি হারিয়ে আজকে আমরা কেউ হিন্দু হয়ে গেছি, হিন্দুদের দাসে পরিণত হয়েছে। কিন্তু সেই হিন্দু যে আমাকে গোলাম করে রাখছে সেটা কিন্তু বুঝেও বুঝছি না। সে যেমন, তো আমি আমার পুরুলিয়া জেলার একটা ছোট্ট ঘটনা বলছি। সুমি মাঝাই বলে একটা মেয়ে ছেলে, আমাদের জামবাগ গ্রামের একটা গ্রামের মেয়ে, ও শ্বশুর বাড়ি, ওর মা আর ও থাকতো শ্বশুর বাড়ি, ও স্বামী মারা গেছে, ও মায়ের সাথে থাকতো। তো আমাদের পুরুলিয়া জেলার যিনি ডিস্ট্রিক্ট লাইব্রেরিয়ান, তিনি সদ্য ওই গত বছর রিটায়ার করলেন। তো তার বাড়ি সেই গ্রামে, তার মা ব্রাহ্মণ, তার মা এবং তার সাথীরা কয়েকজন বউ, ব্রাহ্মণ বউ, মানে গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। তাদের হয়তো জমি বা ক্ষেত পুকুর দিয়ে যাচ্ছে। তো সেই সময় ওই সঙ্গী মাইয়া সাঁওতাল মেয়ে ছেলে, সে মাথায় কলসি নিয়ে জল নিয়ে আসছে। এটা প্রায় 50-55 বছর আগেকার ঘটনা। তো সেই সুমি মাইজান ভাবছে আমি তো জল নিয়ে যাচ্ছে, তাই আমাকে রাস্তা ছেড়ে দেবে। আর ব্রাহ্মণদের বউরা ভাবছে যে আমরা ব্রাহ্মণ, আমরা কেন রাস্তা ছাড়বো, ও সরে যাবে। এই করে ওদের কিন্তু টাচ হয়ে গেছে। যেহেতু শরীরে টাচ হয়ে গেছে, তখন সতী মাঝা জলের কলসি ফেলে দিয়ে ওই ব্রাহ্মণ বউকে, মানে অর্থাৎ আমাদের ডিস্ট্রিক্ট লাইব্রেরিয়ানের মাকে চুলের মুঠি ধরে বাকে ক্লিক করেছে। তুই আমাকে চুলের কি কেন, আমার জলটা অপবিত্র হয়ে গেল। ব্রাহ্মণকে ছেলে মা দিতে পারে না, ও মা খেয়ে ঘর গেল ব্রাহ্মণ বউ। এখন সন্ধ্যার সময় গ্রামে সোলমানা ডাকছে, সোলমানের তার আগে সবাই জেনে গেছে যে এই অবস্থা হয়েছে। সোলমান দেখেছে, তখন সেই ব্রাহ্মণকে তো আমাদের এলাকায় ঠাকুর ঠাকুর বলে, তো যে হ্যাঁ ঠাকুর কি ব্যাপার বলো। তখন বলছে সুমি মেয়েখানে আমার বউকে মেরেছে, বলছে ডাকো তাইলে। তো টাকা আসলো, তবে হ্যাঁ সুমি তুমি ইয়াকে মেরেছে, ওই বড় ঠাকুরের বউকে আমার মেরেছে। কেন মারবো না, আমার জলটা ছুঁয়ে দেবে কেন? তোরা তো সবাই জানিস আমরা বামুনের ছোঁয়া জল খাই না, আমরা কারো কাজ করতে পারি, বামুন ঘরে কাজ করলেও প্রয়োজন নেই, কিন্তু আমরা বাসন মাজি নাই, কাপড় কাচি নাই, আমরা ওদের ছোঁয়া জল খাই না। আমার হাঁড়িটা ছুঁয়ে দিলে তো হাঁড়িটা তো অপবিত্র হয়ে গেল, হাঁড়িটা আমি ফেলে দিয়েছি, আমার হাঁড়ির দাম দেয়। তো ওই গ্রামে 16 আনার বিচারে তখন ওই ব্রাহ্মণকে তখনকার দিনে জায়গা না ফাইন দিতে হয়েছিল ব্রাহ্মণকে। ব্রাহ্মণকে ফাইন দিতে হয়েছিল হাঁড়ি কিনে দেওয়ার জন্য, কলসি কিনে দেওয়ার জন্য। তাহলে এই যে সংস্কৃতি থেকে আমাদের মানুষ ধরে রেখেছে,
আদিবাসীরা, এমনি সাঁওতাল, ভূমিজ, মুন্ডা, আর আমি যে সম্প্রদায়ের মানুষ সে কুর্মী সম্প্রদায়ের মানুষ। আমাদের কুর্মীরা মাঝখানটায় হিন্দু হতে গেছিল, আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। বাবা সাহেব আম্বেদকর যখন গোল টেবিল বৈঠক বসে তখন ওরা চক্রান্ত করে যে একটা বড় আদিবাসী গোষ্ঠী আছে যেটা কুর্মী সম্প্রদায়, ইয়ারাকে বিভ্রান্ত করো, ইয়ারাকে শিবাজী বংশধর বলে ইয়ারাকে বিভ্রান্ত করে ভর্তি করার চেষ্টা করো। কিছু লোক করেছিল, করার পরেও আন্দোলন শুরু করেছে। তো ফলে কিছু লোক আমার মেমোরান্ডাম দিয়েছিল যে আমরা আদিবাসী চাইব না, আমরা ভর্তি হব। এই যে বিভ্রান্তিকর ঘটনাকার ওরা চাইছিলই যে এরাকে ভর্তিও না করে হিন্দু আইন করে, ভর্তিও করবো না, হিন্দু আইন করবো। তো যাই হোক, এখন আমাদের সেই আদিবাসী কালচারটা আছে কিন্তু আমাদের ম্যাক্সিমাম লোক হিন্দু হয়ে গেছে, হিন্দু কালচার ঢুকে গেছে। তো সেটা থেকে আমরা কিভাবে মুক্ত হতে পারি তার জন্য আন্দোলন শুরু হয়েছে। বা আমাদের পুরুলিয়া জেলায় আমরা এই বিশেষ করে 97 সাল থেকে তারও আগের থেকে বিশেষ করে আমি এই আন্দোলন শুরু করেছি। আজকে মানুষ মারা গেলে ব্রাহ্মণ নিয়ে শান্ত হয় না। এখন পুরুলিয়া জেলায় কমসে কম 20টা গ্রুপ আছে যারা মানুষ মারা গেলে শ্রদ্ধা জ্ঞাপন করে আমাদের নিয়মে, সারি ধর্ম মতে। তো তারা কিন্তু কোনোদিন ঘরে বসে থাকে না, 20টা গ্রুপ করে বেড়াচ্ছে ব্রাহ্মণ বাতিল শ্রদ্ধা জ্ঞাপন। এছাড়া আমাদের যে আদিবাসী যে পূজা পার্বণ করা, সেই পূজা পার্বণগুলো তারা ব্রাহ্মণটা বাদ দিয়ে আমাদের যে আদিবাসী নিয়ম, আদিবাসী পদ্ধতিতে সেই পূজা পার্বণ শুরু করেছে। তো এই যে আন্দোলন, এই আন্দোলন সামাজিক আন্দোলন, সাংস্কৃতিক আন্দোলন, এই সাংস্কৃতিক আন্দোলনটাকে আমাদের ধরে রাখা দরকার আছে। আর আমাদের কিছু আরো গভীর ভাবনার বিষয় আছে। এখনই আমরা একটা স্ট্যান্ড পয়েন্টে যাব না, আরো আমাদের গবেষণার বিষয় আছে। বিষয়ে এই জন্যই বলছি যে এক সময় আমাদের যে সংস্কৃতি ছিল সেই সংস্কৃতিটা অতি উন্নত, সারা ভারতবর্ষের মধ্যে বা সারা বিশ্বের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার মতন একটা সংস্কৃতি ছিল। এই সংস্কৃতিটা আমরা খুঁজে পাচ্ছি না, এখন পুনঃপ্রতিষ্ঠা করা দরকার আছে। তার জন্য দেখবেন 5টা জিনিস আদিবাসীদের মধ্যে খুঁজে পাবেন নাই। আদিবাসী মানে শুধু সাঁওতালকে বলছি না, সাঁওতাল, মুন্ডা, হোল, কুর্মী সব রাখে। এদের মধ্যে 5টা জিনিস খুঁজে পাবেন নাই। কি কি 5টা জিনিস? একটা হচ্ছে শোষক কোটিপতি, সবাইকে শোষণ করে আমি একাই বড় লোক হয়ে থাকবো, এইরকম লোক খুঁজে পাবেন না আদিবাসীদের মধ্যে। আর আদিবাসীদের মধ্যে ভিখারি খুঁজে পাবেন না, যে ভিক্ষা করে বেড়াচ্ছে আদিবাসীর মধ্যে খুঁজে পাবেন না। আদিবাসীদের মধ্যে পত্রিকা খুঁজে পাবেন না, যারা বক্তৃতা বিক্রি করছে কোনো আদিবাসী মহিলা নাই। আদিবাসীদের মধ্যে ক্রিমিনাল খুঁজে পাবেন না, যে খুব বড় ক্রিমিনাল একটা আদিবাসী, অমুক সাঁওতাল একটা বিখ্যাত ক্রিমিনাল পাবেন নাই, অমুক কর্মী একটা বিখ্যাত ক্রিমিনাল পাবেন নাই। আদিবাসীরা মিথ্যাচারী হয় না, সৎ হয় তারা। এই যে তাদের ক্যারেক্টার, এটা কিভাবে গড়ে উঠছে? অর্থাৎ আদি যুগ থেকে যে ধর্মীয় দর্শন, তাদের যে শারীরিক ধর্মীয় দর্শন, শুদ্ধ ধর্মীয় দর্শন, এই দর্শন থেকে সেই কথা সৃষ্টি হয়েছিল। সেটা আদি যুগেই এই যে আমাদের যেটা ত্রিশূলের ব্যবহার করে, ত্রিশূল, এটা কেউ শিবকে কাল্পনিক বলছে বা ভূত দুর্গা বলছে। এই যে ত্রিশূলের আমরা পাই, এই ত্রিশূলটা কিন্তু শুধু অস্ত্র নয়। আগেকার মানুষ বা আগে আমাদের পূর্বপুরুষেরা ইঙ্গিতে কথা বলতেন, ইঙ্গিতে প্রকাশ করতেন। তো সেই ইঙ্গিতটি 3টা শুল আছে, 3টে কথা বলেছে। ওই সৎ হও, উৎপাদনশীল হও এবং সাহসী হও। একজনকে সৎ হতে বলেছে, যে সৎ হয় যে নিশ্চয়ই সত্য কথা বলবে,
সৎ চিন্তা করি, সব কিছু সবটা সব হবে, উৎপাদনশীল হয়, কিছু না কিছু প্রোডাক্ট উৎপাদন করো, চাষের মাধ্যমে হোক, শিল্পের মাধ্যমে যাতে হোক, এবং সাহসী হোক, অর্থাৎ অন্যায়ের প্রতিবাদী হোক। এই তিনটে জিনিস বলে গেছে। তো এইভাবে আমাদের অনেক বাণী আছে। আর এই যে সমাজের কথা বলছে, আজকে আমরা বাবা সাহেব আম্বেদকর যে সংবিধানের কথা বলেছেন, যে সবাইকে সমান অধিকারের কথা দিয়ে গেছে, সবাইকে সমান অধিকারের কথা বলে গেছে। কিন্তু তারও আগে আমাদের যে সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থা, সমাজ শব্দটার আমরা তাৎপর্য জানি না বলেই আজকে মার্কসিজমের দরকার হচ্ছে, গান্ধীজিমের দরকার হচ্ছে, এবং বাবা সাহেবকে এই সাম্যের কথা বলে সংবিধান লিখতে হয়েছে। তার কারণ হচ্ছে, যখন প্রথম কৃষি ভিত্তিক আবিষ্কার আমাদের মানে কৃষি পদ্ধতি আবিষ্কারের মাধ্যমে চাষ শুরু হইল, বস্ত্র বোনা শুরু করিল, এই যে সন্তান বাইরে দেখবেন ঘরে যদি ফসল বিক্রি হয় তখন তারা কানা বিক্রি করে, অর্থাৎ তাদের কানা বিক্রি, অর্থাৎ সেটা একটা করম। তো করম করম করতে হয়। করম করম মানে হচ্ছে কি, এই যে করম মানে আমাদের সাঁওতালিতে কি আছে মানে জানি না, তো কুরবানি ভাষায় বলে আমাদের ওয়ার্ককে 4 ভাগে ভাগ করা হয় কুরবানি ভাষায়। একটা হচ্ছে যে কোন ক্রিয়াকে কাজ বলে, আর একটা যে কাজগুলো শিডিউলে বানা থাকে, রুটিনে বানা থাকে, সেটাকে বলা হয় পাঠ। আর যে কাজটা একান্ত ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ হয় সেটাকে বলা হয় কাম। আর যে কাজটা শুধু আমার ব্যক্তিগত স্বার্থ নয়, সমগ্র লোকের স্বার্থ চরিতার্থ হয়, সমগ্র লোক উপকৃত হয়, সেটাকে বলা হয় কর্ম। তো কর্ম হচ্ছে ওয়ান টাইপ অফ এলিভেশন বা ওয়ান টাইপ অফ ডিসকভারি। প্রথম মানব সভ্যতার সৃষ্টির সময় মানুষের প্রথম যে দরকার ছিল খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই যে খাদ্যের যে সুনিশ্চিতকরণ, অর্থাৎ কৃষি পদ্ধতির মাধ্যমে তাদের খাদ্যের সুনিশ্চিতকরণ, এইটা করার পর তারপরে সামগ্রিকভাবে মানুষের মধ্যে উদ্ভাবনী ক্ষমতা সৃষ্টি হয়, বিভিন্ন শিল্প, কারিগরি, সমস্ত কিছু। তখন সেই উৎপাদিত শস্য বা সম্পদ যাতে সবাই সমানভাবে ভাগ করে খেতে পারে, সেই জন্য একটা নীতি প্রবর্তন করা হলো। সেই নীতিটা কি হলো? সমাজ। অজ মানে কি? অজের অর্থ হলো ধন সম্পদ, দায় দায়িত্ব, সুখ দুঃখ, আনন্দ, মান মর্যাদা, সমস্ত কিছুর যেটা ভাগ, সেটাকে এক কথায় বলছে অজ। অর্থাৎ সম অজ। আমার সমান সম্পত্তি থাকবে, সমান দায়িত্ব থাকবে, সমান দুঃখ ভোগ করব, সমান আনন্দ ভোগ করব, সমান মান, সমান মর্যাদা, এই সব কিছুই যেটা সমান, এইটাকেই বলছে সমাজ ব্যবস্থা। এই সমাজ ব্যবস্থার তাৎপর্য আমরা ভুলে গেছি, আমরা আমাদের সাংস্কৃতিক দয়াকরণের কারণে। তো যে কারণে দেখবেন, বিশেষ করে এই যে আদিবাসী হোক বা মূল্যবাসী হোক, আমাদের মধ্যে কিন্তু দেখবেন জাতিভেদটা নেই অতটা। আমরা সবাই সবাই ঘরে খাওয়া দাওয়া করছি, ছোট বড় ভাবনাটা আমাদের কম আছে। অর্থাৎ সেই যে দর্শন, সেই দর্শনটা এখনো পর্যন্ত কিছুটা আছে আমাদের, কিন্তু ব্রাহ্মণ্যবাদীদের চাপে ছোট বড় হয়ে গেছে। সে যাই হোক, এখন সেই সমাজ দর্শন আমরা ভুলে গেছি। সেই আমাদের আদি যে যুগের যে ধর্মীয় দর্শন, যেটা এখন হয়তো আলোচনা করলেন বৌদ্ধের কথা, সেই সময় ধর্মটাকে আমাদের বুদ্ধ বলেছি না অন্য কিছু বলেছি, সেটা কিন্তু এখনই কনফার্মেশন আমরা দিতে পারছি না। কেননা গৌতম বুদ্ধ যখন ধর্ম প্রচার করলেন, তারপরেই সেই ধর্মের তত্ত্বটার নাম বৌদ্ধ ধর্ম হিসাবে প্রচারিত হয়েছে। তার আগে কিন্তু সেই ধর্মের নামটা কি ছিল সেটা কিন্তু আমাদের জানা নেই অতটা।
তবে তিনি যে 28 নম্বরের বুদ্ধ সেটা কিন্তু প্রমাণিত। অর্থাৎ তার আগে 26 জন গুরু ছিল, তাদের কাছে শিক্ষা নেই। তবে আমাদের কিন্তু আদিবাসী কথায় কিছু কিছু কথা আছে, বুধ বা বুধগড় কথাটা আছে আমাদের সাঁওতালিতে আছে কিনা জানি না, তো প্রমাণিত আছে বুধগড়। অর্থাৎ যারা ধর্মজ্ঞ মানুষ তাকে আমরা বুধগড় বলি। বুধ তাদেরকে বলা হতো যারা ধর্ম প্রচার এবং সংস্কার করত। কিন্তু সেই ধর্মটা কি বৌদ্ধ ধর্ম ছিল না সারি ধর্ম ছিল, যেটাকে পরবর্তীকালে সত্য ধর্ম বলেছে বাঙালিরা বা ওই আর্যরা বা অন্যরা, সেটা কিন্তু আরো আমাদের গবেষণার বিষয় আছে। এই যে আজকে সনাতনী ধর্মের কথা বলছেন আমাদের মিলনদা, হ্যাঁ সেই সত্য ধর্মের কথা। আর আমার গবেষণায় আমি যেটা খুঁজে পাই যে প্রাক আর্য যুগে, অর্থাৎ আর্যদের আগমনের পূর্বে ভারতবর্ষেও সবাই সেই সারি ধর্ম বা সত্য ধর্মাবলী ছিল বলেই সেই যুগটাকে সত্য যুগ বলা হয়েছে। তারপরে কিন্তু তাদের ত্রেতা যুগ হয়েছে, দাপর যুগ হয়েছে। তো ত্রেতা যুগে যেটা আমি যেটুকু খুঁজে পেয়েছি, হয়তো আরো যারা গবেষক আছেন, এখানে অনেক লেখক আছেন, কবি আছেন, লেখিকা আছেন, সবাই ভাববেন, গবেষকও আছেন, যে সেই সময় ওদের দুই নেতা, অর্থাৎ যারাকে ওরা ব্রহ্মা বিষ্ণু বলেছে, সেই সঙ্গে এখানকার অনার্য নেতা যাকে শিব বলছে বা আমরা বারাক গুরু বলি, কেউ বড় পাহাড় বলে, কেউ মহাহর বলে, এই তিনজনা নেতাকে নিয়ে যখন রাষ্ট্র ব্যবস্থা চলতে শুরু করল, তখন সেই যুগটাকে ওরা নাম দিল ত্রেতা যুগ। পরবর্তীকালে সেই শিবকে ওরা দেখছে যে এই যে যাকে আমরা বারাঙ্গুরু বলছি, অনার্য নেতা, তাকে টিকিয়ে রাখলে কিন্তু আমাদের দেশে এই দেশটা আমরা সাম্রাজ্য বিস্তার করতে পারবো না, তাই তাকে বিষ খাইয়ে মেরে দেওয়া হয়েছে। তাকে বিষ খাইয়ে মেরে দেওয়া হয়েছে, কিন্তু তাদের ডেট নিউজটা পাবলিশ করেনি। আর ডেট নিউজটা পাবলিশ করেনি, কি বলেছে, তিনি নীলকণ্ঠ বিষ খেয়ে তিনি কণ্ঠে থাক করে দিয়েছেন, মরেননি, তিনি মৃত্যুঞ্জয়। নেতাজি সুভাষে যেমন ডেট নিউজ পাবলিশ করেনি, তেমনি ডেট নিউজটা পাবলিশ করেনি। কিন্তু আমাদের লোকেরা কিন্তু জেনেছে যে তিনি মারা গেছেন। এই তিনি মারা গেছেন বলেই আজকে যেটা হয়তো আপনি মিলিয়ে দেখতে পারবেন, আমি এটা গবেষণা করে যেটুকু বার করেছি, সেটা হচ্ছে এই যে গানন পরব যেটা হয়, এই গানন পরবটা হচ্ছে পুরোপুরি সেই আমাদের যে অনার্য গুরু, সে অনার্য গুরুর বার্ষিক মৃত্যুবার্ষিকী। এটা এখন ব্রাহ্মণ ঢুকে গেছে, কিন্তু ব্রাহ্মণদের আধিপত্য ছিল না। যেমন নিজেরা মারা গেলে, মা বাবা মারা গেলে তার পুত্র সন্তান বা নিজেরা ঘাটে উঠে, এই 10 দিনে ঘাটে উঠে তাকে শ্রদ্ধা জানায়, তেমনি তারাও যারা তাদের বংশধর, তাদের সেই বিভিন্ন জাতির হতে পারে, তারা কিন্তু তাদের উদ্দেশ্যে, সেই বুড়া বাবার উদ্দেশ্যে তারা ঘাটে উঠছে এবং তাকে শ্রদ্ধা জানাচ্ছে। এবং মৃত্যু সংস্কারে যেভাবে পালন করা হয়, যেভাবে মৃত্যু সংস্কার, অর্থাৎ ঘাটে ওঠার আগে যেভাবে হবিষ করা হয়, এখানে কিন্তু সেভাবে হবিষ করতে পারে। তো যে হোক, এটাকে ব্রাহ্মণ্যবাদীরা কবজা করেছে, ফলে আমরা বুঝতে পারছি না যে ওটা ব্রাহ্মণ্যবাদী সংস্কৃতি না আমাদের সংস্কৃতি, আমরা কি করছি। আর ওই তাকে যাকে এখন আমরা কাল্পনিক চরিত্র হিসেবে মনে করে নিচ্ছি, কিন্তু সেই শিবের যাকে অনার্য গুরু হিসেবে শিবের পূজা করা ব্রাহ্মণরা করে ঠিকই, কিন্তু শিবের ভোগ খায় না, শিব পূজার প্রসাদ খায় না। আপনারা দেখে নিতে পারেন কেন খায় না, তিনি অচ্ছুত, অনার্য, তার এগুলোরা ওরা খাবে না।
ওকে যেটা থালায় নিয়ে যায় প্রতিরা আগেই থালা থেকে তুলে রাখে সেটা বাড়ি নিয়ে যায়, কিন্তু যেটা উৎসর্গ করবে সেটা কিন্তু ওরা আর গ্রহণ করে না। আর উচ্চ পর্যায়ে ব্রাহ্মণরা সে পূজা করে না, সে অনার্য গুরু। তো যাই হোক, এখন তাকে পুরাণ তার নামে লিখে তাকে গাঁজাখোর বলেছে, তার চরিত্রহীন বলেছে, অনেক কিছু বলে মানে তাকে ছোট করার চেষ্টা করেছে। কিন্তু তিনি ছোট ছিলেন না, তিনি অতি মহান ছিলেন, যিনি সারা বিশ্বের সত্য দর্শন করতে পেরেছিলেন, যে জগৎটা কিভাবে চলছে সেটা তিনি উপলব্ধি করতে পেরেছিলেন। একটা সুন্দর সমাজ ব্যবস্থা যদি প্রতিষ্ঠা করতে পারেন, সুন্দর সংস্কৃতি যদি প্রতিষ্ঠা করতে পারেন, সে কিন্তু উৎসুক হতে পারে না। এটা তো সাইকোলজিক্যাল ব্যাপার। যাই হোক, এই যে আজকে বলছে যে সেই সময় আমাদের গীতে আছে যে পৃথিবী ঘুরছে, সূর্য স্থির, এটা যেমন সকালে গুছিয়ে গেছে গীতে আছে, তেমনি আমাদের কুলমালির টুসুগীত আছে। অর্থাৎ আদিবাসীরা কিন্তু জানতো যে পৃথিবী ঘুরছে, সূর্য স্থির, আর কি বলছে এই যে সামনে মকর সংক্রান্তি উপলক্ষে টুসু করা হবে, সেখানে একটা গীত আছে, আইলোরে ঘুমঘুনা মাছি দক্ষিণ দিকের হাওয়াতে, আমি বাংলা করে বলছি, কুলমালি বলছি, আইলোরে দক্ষিণ ঘুমঘুনা মাছি দক্ষিণ দিকের হাওয়াতে, আইলোরে সমাজ পাখি টুসু দৌড়ছে, টুসু লেগে ভালোই করবে রাখবে টুসু যখন আমার টুসু শিশু সেটা টুসু করে দিয়ে থাকে। এই যে ঘুমঘুনা মাছি আপনারা হয়তো লক্ষ্য করেছেন, ছোট ছোট মাছি মশা যায়, ওরা দল বেঁধে ঘুরতে ঘুরতে উড়ে যায়, ওরা কিন্তু স্ট্রেট উড়ে না। অর্থাৎ দক্ষিণ দিক থেকে পৃথিবী ঘুরে ঘুরে আসছে আর উত্তর দিকে যাচ্ছে। অর্থাৎ এই সময় দক্ষিণায়ন থেকে উত্তরায়ণে যাচ্ছে পৃথিবী, অর্থাৎ মকরক্রান্তি ছেড়ে মকরক্রান্তিতে যাচ্ছে, সে কোথাও ইন্ডিকেট করা আছে। তো আগেকার পূর্বপুরুষেরা আমাদের সে কথা অনেক জানতেন। আজকে যেমন জগদীশচন্দ্র বসু বলছে যে তিনি গাছের প্রাণকে আবিষ্কার করেছেন, কিন্তু এই আদিবাসীরা তার বহু যুগ কয়েক হাজার বছর আগে প্রমাণ করেছে গাছের প্রাণ আছে। এই যে করণের সংস্কৃতি, এগুলো আবিষ্কারের ফলে আজকে আমরা গাছে উঠতে গেলে প্রণাম করে উঠি, গাছে যখন উঠি তখন গাছে প্রণাম করে উঠি, গাছ থেকে নামি যখন তখনও প্রণাম করি। কেন করি? গাছের মধ্যে প্রাণ আছে, সে কথা আমরা জানি, বিশ্বাস করি। এবং গাছকে যে গান, তার গাছে গান বললে যে তার স্বাস্থ্য ভালো হয়, সেটা আমাদের পূর্বপুরুষেরা জানতেন। এখন বিভিন্ন বিজ্ঞানী বলছে কোনো গাছের সামনে যদি খুব গালাগাল করা হয়, ঝগড়া করা হয়, তাহলে সেই গাছটা মারা যায়। অর্থাৎ সেও যে গান পছন্দ করে, গান পছন্দ করে খারাপ কথা উপলব্ধি করতে পারে, সেটা কিন্তু এখন প্রমাণিত হচ্ছে, বিজ্ঞানীরা বলছে। সে কথা আমাদের পূর্বপুরুষরা অনেক আগেই করেছে। সে যাও, বক্তব্য অনেক দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, বেশি বলতে চাই না। তবে আমি কতগুলো কথা বলতে চাই আমাদের মানে বক্তাদের নিয়ে নিয়ে। আমাদের শুধু জ্যোতি ভাইয়ের কথাই নয়, তার আগেও অনেকে বলেছে যে আর্যরা নাকি নারী নিয়ে আসেনি। আমার বলা হচ্ছে এই কথা ভুল, তারা নারী নিয়ে এসেছে, কিন্তু আর্যরা বা ওদের দেবতা, মানে আর্যরা নিজেকে দেবতা বলত এবং মেয়ে ছেলেকে দেবী বলত তখনকার দিনে। আর আমরা আদিবাসীরা নিজেদেরকে হর, হর মহাহরের আদর্শ অনুসরণকারী হিসাবে হর। তো এখন এই যে তারা, তাদের কাছে প্রধান সম্পদ ছিল বা শ্রেষ্ঠ সম্পদ ছিল নারী, মানে টাকা পয়সা, ধন দৌলত, সোনা দানা থেকে ওদের শ্রেষ্ঠ সম্পদ ছিল নারী। তাই নীতিহীন যুদ্ধে যখন আমাদের রাজাদেরকে পরাজিত করেছে, তখন তারা কিন্তু আমাদের ঘরে বা সেই রাজবংশের নারীদেরকে তারা ছিনতাই করে নিয়ে গেছিল। এই ঘটনা সত্য। এবং এইটা নিয়ে যাওয়ার পর তারা কিন্তু একটা কলোনি বানিয়েছিল, যারা এই ছিনতাই করে নিয়ে গিয়েছিল।
এই কলোনি বানানোর পরে তাদের গর্ভে যে সন্তান হয়েছিল তারাকে বলছিল ক্ষেত্রজ সন্তান। এই ক্ষেত্রজ সন্তান থেকে ক্ষত্রিয় জাতিটা সৃষ্টি, ক্ষেত্রজ সন্তান থেকে ক্ষত্রিয়, অর্থাৎ পুরোহিতত্বের যুগে মানে ক্ষত্রিয়দের কোনো অধিকার থাকবে না, তার যুদ্ধ করো, লড়াই করে তোমরা মরো, রাজত্ব প্রতিষ্ঠা করো, কিন্তু রাজত্বের মালিক হবে ব্রাহ্মণরা। এটা ছিল তখনকার নীতি। তো এই ক্ষেত্রজ সন্তান থেকে ক্ষত্রিয়, কিন্তু তারা যে একেবারে নারী নিয়ে আসেনি এ কোথাও মানে পুরোপুরি মেনে নেওয়া যায় না। আরেকটা কথা, এই যে দাসাই গানে অনেক কিছু প্রমাণ পাওয়া যায়। এখন আমাদের ইতিহাসবিদরা বলছে যে হরপ্পার সময় তাদের লৌহ ব্যবহার ছিল না বলছে, অর্থাৎ এখানে যারা চাইচম্পা দূষণকে পরবর্তী হরপ্পা হয়ে গেল, হরপ্পা মানে হর রাপা মানে শ্মশান ভূমি হয়ে গেল, ওটা হর রাপা মানে হরদের শ্মশান ভূমি। তো চাইচম্পা আগে ছিল, সেটা শ্মশান ভূমি হয়ে গেল। তো সেখানকার যারা লোক এখানে দেশ ছেড়ে চলে আসছে তারা এটাকে বলছে চাই দূষণে জং লেগেছে, চম্পা দূষণে মোর্চা ধরেছে, চলো এই দেশ ছেড়ে আমরা চলে যাই। তাহলে মোর্চা যদি ধরে তাহলে লোহা ছাড়া তো মোর্চা ধরে না, তাহলে লোহর ব্যবহার ছিল। আচ্ছা, আরেক জায়গায় লিখছে লুগুগুরু পাহাড়ে পাই দাসাই গাছের ঈদের কথাই বলছি। এক গুরুকে বলছে, হে গুরু, তুমি উপরে যাও, পাহাড়ে যেও না, সমতলে যেও না, ওই বিদেশিরা মাকড়সার জালের মতো অঙ্ক পেতে আছে, তারা সাধারণ মানুষকে, ছেলে মেয়ে নিরীহ মানুষকেও তারা বন্দি করছে। কেমন করছে? আমরা টিয়া পাখিকে যেমন করে শিকলে বেঁধে রাখি, তেমনি তারা শিকলে বেঁধে রাখছে। তাই শিকল দিতে হয়, লৌহ ছাড়া শিকল হয় না। তাই সে সময় লোহার ব্যবহার ছিল, তার প্রমাণ আমাদের সে দিতে পারছে। অথচ আমাদের ইতিহাসের বিদরা বলছে যে সময় লোহার ব্যবহার ছিল না। অথচ এই যে অসুর সম্প্রদায়ের মূল পেশাই ছিল লৌহ করা, লোহা তৈরি করা। তো এখন আরেকটা জিনিস হচ্ছে, যেটা আমাদের বিজ্ঞান ভাবে যদি দেখতে যাই, যে একটা লোহাকে যদি আমি 100 বছর মাটিতে ডুবে রাখি, সেটা তো মোর্চা লেগে শেষ হয়ে যাবে, লোহা খুঁজে পাবেন না। তো যেটা হচ্ছে 4000 বছর আগে ধ্বংস হয়ে গেছে যে সভ্যতা, সেই সভ্যতায় যদি লোহা টুপা থাকতো তাহলে সেটা কি লোহা হিসেবে থাকবে? মোর্চা ধরে মাটি হয়ে যাবে, লোহার কোনো অস্তিত্ব খুঁজে পাবে না। যেগুলা মোর্চা ধরে না, তামা, কাঁসা, সোনা, রূপা, পিতল, সেগুলাই তারা খুঁজে পেয়েছে, লৌহ খুঁজে পায়নি। তাই তারা বলছে যে সেই সময় লোহের ব্যবহার ছিল না, কিন্তু লোহের ব্যবহার ছিল। একটা বারবার কথা আছে, ইতিহাস বিকৃতভাবে তৈরি হয়েছে, আমাদেরকে সেই নতুনভাবে ইতিহাস তৈরি করতে হবে। আমাদের ইতিহাস আমাদেরকে লিখতে হবে এবং সত্য প্রকৃত ইতিহাস লিখতে হবে। সেটাই হোক, অনেক ঘটনাই কথাই বলা হলো, আর বেশি আমি কিছু বলতে চাই না। এই যে আন্দোলন আমরা চাই, এই যে মহিষাসুর যে হুজুর দুর্গা, তাকে বুকে পা দিয়ে যে উৎসব করছে, অর্থাৎ তাকে যতদিন পর্যন্ত বুকে পা দিয়ে তারা উৎসব করবে, ততদিন জানবেন আপনারা বা আমরা যতই সচেতন হই, আমাদের সকলের বুকে পা দিয়ে আমরা শোষণ করে চলেছে এখনো। এটা তার ওরা পরীক্ষা করছে যে এখনো ওদের রাজাকে বুকে পা দিয়ে হত্যা করছি, তারপর ওরা কিছু বলছে কিনা। আমরা যখন তার প্রতিবাদ করবো, প্রয়োজনে আমরা সম্পর্ক হয়ে তার বিরুদ্ধে কেস করবো, তখন এটা বন্ধ হতে পারে। কাজে এই অন্তত দুর্গোৎসব বন্ধ হওয়া দরকার আছে। এই দুর্গোৎসব যাতে বন্ধ হয়, তার জন্য আমি সবাইকে, আমি এই আন্দোলনে
যোগদান করার জন্য আমি আহ্বান জানাই এবং আমি আবার এই উদ্যোগা মনসা বাবা সাহেব আম্বেদকর, সম্রাট বসু, আমাদের জ্যোতিরাও ফুলে, সাবিত্রীবাই ফুলে, দীক্ষা মুন্ডা, তিলকা মাঝি, সিধু কানু, চাঁদ ভৈরব বা যত আমাদের আছে সকলকে শ্রদ্ধা জানিয়ে আমার এই বক্তব্য বিশেষ করছি। বাবা সাহেব আম্বেদকর অমর রহে, হুজুর দুর্গা অমর রহে, সম্রাট বসু অমর রহে, আমাদের সাংস্কৃতিক আন্দোলন দিকে দিকে ছড়িয়ে পড়ুক এই কামনা করে আমার বক্তব্য আমি শেষ করছি।